ভাই বিয়ে করার পরে বাংলাদেশে বর্তমানে ফানি কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একজন ইউটিউবার হচ্ছে, তার নাম জানজামিন। গত 4/10/2024 সনে তার বিয়ে হয়েছে। 5 তারিখের তার রিসিভিং ছিল ঢাকা উত্তরা জসিমউদ্দিন দ্য ক্যাফরিউতে। তো সেখানে অসংখ্য ইউটিউবার গিয়েছে, সেখানে আমিও গিয়েছি। যাওয়ার পরে জানজামিনের বিয়ের একটা ব্লগ করে আমার এনকে টিভি ইউটিউব মিডিয়াতে আমি ছেড়েছি। ছাড়ার পরে অসংখ্য মানুষ সেখানে কমেন্ট করেছেন যে ভাই জানজামিনের বউ দেখতে চাই, বউ দেখতে চাই। হয়তো কোনো একটা বিয়ের অনুষ্ঠানে সবাই গিয়েছেন, সেখানে গিয়ে আপনারা ভিডিও করে ছেড়ে দিয়েছেন, এটা মিথ্যা কথা। ভাই দেখেন, এখানে জানজামিন এবং তার ওয়াইফ আত্মকামিনের দিন তারা সিগনেচার করছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনারা তো বউ দেখার জন্য অনেক আগ্রহ ছিল না? পুরা ভিডিও যদি না দেখেন তাহলে বউ দেখার শখ আপনার মিটবে না। বিশেষ করে আমাদের এলাকায় যদি কোনো ছোট ভাই, গ্রামের চাচাতো ভাই যদি বিয়ে করে, তাদের বউ দেখার জন্য অনেক মানুষ পাগলের মতো হয়ে যায়। আর উনি তো হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার বউ দেখার জন্য তো পুরো বাংলাদেশের মানুষ এক্সাইটেড থাকবে, এটা একেবারে স্বাভাবিক। তো জানজামিন ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমি তবে আপনার ওয়াইফ দেখতে পারলাম না, এটার জন্য তো অনেক sad। আমি বরিশাল ভোলা থেকে ঢাকা উত্তরা গিয়েছি আপনার বিয়ে খাওয়ার জন্য এবং আপনার ওয়াইফ দেখার জন্য। তো উনি আমাকে বলে যে আমি তো আপনাকে বউ দেখার জন্য দাওয়াত দিই নাই, আমি আপনাকে দাওয়াত দিছি আমার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। না না, বউ দেখা দরকার ছিল, ভাইয়ের বিয়েতে বউ দেখবো না? আর আপনার বউ দেখতে আইছি এত দূরে থেকে, বরিশাল থেকে আইছি জানজামিন ভাইয়ের বউ দেখতে। ঠিক আছে, ওকে ফাইন, আমি ওনার কথাতে আমি একমত। তার আগের দিন ফেসবুকে জানজামিন ভাই একটা পোস্ট দিয়েছেন যে তার ইনশাল্লাহ জীবন সঙ্গিনী যাকে পেয়েছেন সে অনেক ধার্মিক, পদ্মাশীল। সেটা শোনার পরে, সেটা দেখার পরে আমি বুঝছি যে জানজামিন ভাই তার আর বউ আমাদেরকে দেখাবে না, এটা একটা চালাকি করছে। ওকে ফাইন, অনেকে বলবেন ভাই চালাকি, এটা চালাকি না, এটা খুব ভালো একটা কাজ করছে। তো তার ওয়াইফ নাকি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন এবং ভালো একজন মানুষ, সে কারণে সে পদ্মাশীলভাবে তার ওয়াইফকে রেখেছে। তো যারা জানজামিন ভাইয়ের বউ দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলেন, দেখতে চান, জানজামিনের ওয়াইফের এখানে পদ্মাশীল অবস্থায় একটা ফিক্সার আছে এবং তারা আত্মকামিন করছে, সেই সিগনেচার করছে, সেই ফিক্সার আছে, আপনারা দেখে নিতে পারেন। হয়তো পুরাপুরি দেখার দরকার নাই ভাই, অন্যের বউ দেখার দরকার নেই। আমি যখন জানজামিন ভাইকে বলছি ভাই আপনি কি আপনার বউটো দেখাইবেন না, ভাই আপনি বিয়া করে আপনার বউরা আপনি দেখেন। চমৎকার, যেমন প্রশ্ন করছি তেমন উত্তর দিয়া দিছে। চালাক মানুষ তো, চালাক যদি না হইতো 2016 সাল থেকে এখন অব্দি জানজামিন ভাই যে কষ্ট করে ইউটিউবে কাজ করে যাচ্ছে, তার কষ্ট দেখে আপনি নিজে মোটিভেট হয়ে যাবেন। আর মোটিভেশন দেওয়া লাগবে না, এমনি আপনি তার কষ্ট দেখে কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। সবার সাথে একটু আড্ডা ফাড্ডা দিলাম, সেখানে অনেক ভালো লেগেছে। আর যারা এই ভিডিওটা দেখছেন, এটার নিচে আবার কমেন্ট করেন না যে ভাই জানজামিন ভাইয়ের বউ দেখতে চাই। যদি বউ দেখতে চান, এখানে পোস্টার আর সাইডে দিয়ে ফিক্সার দেওয়া আছে, এটা দেখেন। এই যে জানজামিন ভাইয়ের বউ কিন্তু স্পষ্ট দেখা যায়। আবার মুখ খোলা যেটা, এটা না কিন্তু, ওই যে মুখ খোলা আবার ওনাকে দেখা জানজামিন ভাইয়ের বউ মনে করেন না। পদ্মাশীল ভাবে জানজামিন ভাইয়ের যেভাবে হাত ধরে রাখছে না, উনি হচ্ছে ওনার ওয়াইফ। পরিচয় করাই দিছি কিন্তু আপনাদের সাথে। আমি খাবার নিতে চাই না, আমার প্লেটটা বারবার খালি থাকে। তখন ভাই এডিট করে খাবার বসায় দেন, এগুলো তো ভাই আপনি কি এডিট করে আমার খাবার বসাই দিছে? শেষ করতে পারতেছে না, যতবার শেষ করে ততবারই এডিট করে আবার এডিট খাবার